লাইলন সুতোর বিরুদ্ধে অভিযান পৌরসভার। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা। ঘুড়ি ওড়ানোর অবৈধ লাইলন সুতোর বিরুদ্ধে এবার হঠাৎ হানা শান্তিপুর পৌরসভার। শান্তিপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে এদিন হঠাৎই হানা দেয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর ও পৌর আধিকারিকরা। দিনের পর দিন শান্তিপুর জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে এই লাইলন সুতো বিক্রির কথা কানে এসেছে পৌরসভার, যাতে করে পশু পাখি তথা সাধারণ মানুষদের বিপদের মুখে পড়তে হচ্ছে। এবার সেই অবৈধ লাইলন সুতো কারা বিক্রি করছে এবং কোথায় বিক্রি হচ্ছে সেটা জানতেই একাধিক ঘুড়ির দোকান এবং ঘুড়ির সুতো বিক্রির দোকানে অভিযান চালালো শান্তিপুর পৌরসভা। এদিন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর, সিআইসি মেম্বার ও পৌর আধিকারিকদের একত্রিত অভিযান চলে শান্তিপুর শহর জুড়ে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে এই অবৈধ বিক্রি বন্ধের জন্য অনুরোধ করা হয়। খোঁজ চালানো হয় কারা এই অবৈধ সুতো বিক্রি করছে। যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে এটা একদিনের অভিযান নয়, অভিযান বারবার চালাবে পৌরসভা। যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে পৌরসভার তরফে। যদিও এদিন অভিযান চলাকালীন চেয়ারম্যানের কাছে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক ব্যবসায়ী। এলাকাবাসীরা জানাচ্ছেন পুলিশ অভিযান চালাচ্ছে এবং যাকে তাকে তুলে নিয়ে যাচ্ছে, রাতে ছেড়ে দিচ্ছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে তারা মুখ খুলতে চাননি, তবে পৌরসভার চেয়ারম্যানের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। একজন মহিলা ব্যবসায়ী জানান, গভীর রাতে পুলিশ অভিযান চালায় এবং মহিলা পুলিশ না নিয়েই মহিলা ব্যবসায়ীর ঘরে তল্লাশি শুরু করে। তিনি বারবার মানা করা সত্ত্বেও পুলিশ তাদের কোনো কথাই শোনেননি। এমতো অবস্থায় আজ তারা পুলিশের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলছেন। যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান, বিষয়টি সামনে এসে ঠিকই, তবে আমি প্রশাসনকে বলবো এর পরবর্তী কোনো সময় তদন্ত করতে গেলে একজন মহিলা পুলিশ সঙ্গে নিয়ে যেতে। তার কারণ বিভিন্ন জায়গায় ব্যবসায়ী মহিলারা রয়েছেন, সেখানে একজন মহিলা পুলিশ সঙ্গে থাকলে সেটা প্রশাসনের পক্ষেও সুবিধাজনক এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও। তবে আজ বিভিন্ন জায়গায় ঘুরে শান্তিপুর পৌরসভা কোনো রকম লাইলন সুতোর হদিশ পায়নি এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকে বারবার সচেতন করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে যাতে কোনো রকম লাইলন সুতো তারা বিক্রি না করেন। তার বদলে সুতির সুতো, যেটি মাঞ্জা দিয়ে বিক্রি করা হয়, সেই সুতোই বিক্রি করার কথা বারবার জানানো হয়েছে। যদিও বেশ কিছু জায়গায় লাইলন সুতো দেখা যাচ্ছে, সেগুলি দোকানে নয়, কিছু ব্যক্তি হয়তো মজুত করে রেখেছে। যদি কেউ সেই সব ব্যক্তিদের খোঁজ দিতে পারেন, তাদের নাম গোপন রেখে প্রশাসনকে এবং পৌরসভাকে জানালে প্রশাসন এবং পৌরসভা সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জগন্নাথ মণ্ডলের সাথে অপর্ণা, NE বাংলা। সেখানে আমরা পাইনি এবং তাদের কাছে আমরা সতর্ক করে এসেছি। কয়েকদিন আগে একটি ছেলেকে প্রসেনজিৎ বলে নাম, তাকে নাকি পুলিশ নিয়ে গিয়েছিলেন এবং তার সঙ্গেও আমি কথা বলি এবং তাকেও অনুরোধ করেছি তুমি যেন এই কাজের সঙ্গে আর যুক্ত থেকো না, এমনি তুমি যেগুলো সুতির সুতো, মাঞ্জা দেওয়া সুতো, সেইগুলোই তিনি আগেই দোকানে গিয়ে দেখলাম তিনি সেইগুলোই অপর বিক্রি করছেন বলে আমার যেটুকু তার দোকানে গিয়ে আমি দেখি। দোকানে হয়তো নেই, এমন কিছু কিছু লোক হয়তো তার বাড়িতে স্টক করে রেখে দিয়েছেন। হয়তো কোনো কাস্টমার হয়তো গেলে তারা হয়তো সেখান থেকে সেই মানুষটাকে নিয়ে গিয়ে অন্যত্র দূরে গিয়ে হয়তো তাকে হয়তো এরকম বিক্রি করছেন। আমরা এরকম আপনাদের মাধ্যম দিয়ে আমি সাধারণ মানুষের কাছেও আমি অনুরোধ করব, কারণ এই পশু পাখি সাধারণ মানুষ এই লাইলন সুতোটা কতটা ক্ষতিকারক আপনারা যদি জানতে পারেন, এরকম ধরনের মানুষ কেউ এই অবৈধ কারবার করছে, আপনারা পৌরসভাকে এবং পুলিশ প্রশাসনকে আপনারা জানান, যাতে সেই ব্যক্তি যাতে শান্তিপুরের মানুষের স্বার্থে যাতে এইরকম ধরনের পশু পাখি থেকে মানুষের যাতে ক্ষতির দিক থেকে যাতে আমরা তাকে সকলকে রক্ষা করতে পারি। এই জন্যই কিন্তু আমাদের পথে নেওয়া, মানুষকে সজাগ এবং সতর্ক করা এবং তারা আসুন সকলে যদি এরকম ধরনের কারোর নাম পরিচয় গোপন রেখে তারা জানাক, আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে নিশ্চয়ই সেই মানুষগুলোকে খুঁজে বের করে চিহ্নিতকরণ করে তাদেরকে আমরা অনুরোধ করবো যাতে এই কাজের সঙ্গে তারা যুক্ত না থাকে।